বন্ধুরা কান্নার যুগ শেষ, পেঁয়াজ কাটার নতুন মেশিন বের করেছি। পেঁয়াজ কাটতে আর চোখ দিয়ে জল পড়ে না। দেখো, তোমরা এভাবে একটা চকা কিনে নিবে, পেঁয়াজটা খালি তুলে নিয়ে চাকু দিয়ে ডুমু ডুমু করে দিয়ে দিবে, ব্যাস, তারপরে পেঁয়াজ কাটা রেডি। দেখো কত সুন্দর কুচি হয়েছে। এই দেখো, এই দেখো, খুলে দেখাচ্ছি। এই দেখো, আরও বেশি করতে হলে আরও বেশি ঘোরাবে বেশিক্ষণ। এই দেখো আমি যেভাবে ঘোরাচ্ছি, কী মজা! পেঁয়াজ কাটতে আর চোখ দিয়ে জল বেরোবে না। তো পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, হাফ ভাজা হয়ে গেছে আমার। তো আলুটা আমি অ্যাড করে দিচ্ছি, হাত দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি আমি। তো আমি দেখো আলুটা দিয়ে ম্যাশ করে নিচ্ছি। লঙ্কা দিয়েছি আমি একটা কুচি কুচি করে কেটে, অল্প মটরশুঁটি দিয়ে নিচ্ছি। মটরশুঁটিটা বেশি দিব না আমি। তারপরে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। কারা পাওভাজি পছন্দ করো বন্ধুরা কমেন্টে জানিও। লবণটা একটু তোমাদের মতো স্বাদ অনুসারে দিয়ে নিবে, তোমাদের ইচ্ছা অনুযায়ী। নামানোর আগে আমি কুচি ধনেপাতা দিব। মশলাটা একটু ছড়িয়ে দিচ্ছি আমি। ধরো মোটামুটি রেডি। ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি উপর দিয়ে। তো পাও ভাজার মশলা রেডি আমার। এখন পাওগুলোকে আমি বাটার দিয়ে ছেঁকে নেব। তো বন্ধুরা দেখো, অলরেডি আমি ফ্রাই প্যানে বাটার দিয়ে দিয়েছি। এখন একটা একটা করে স্লাইসগুলোকে দিয়ে দিব, বসিয়ে দিব। যেহেতু একটু পিস করা নেই, আমাকে পিস করে নিতে হচ্ছে। যেহেতু আমি এখন স্ট্যান্ডটা আনিনি, তাই আমার এক হাতে মোবাইল ধরতে হচ্ছে,
আর এক হাতে আমাকে কাজ করতে হচ্ছে। এই দেখো একটা ফ্রাই প্যানে সবগুলো হয়ে গেছে, তো এগুলো আমি একটু ছেঁকে নিচ্ছি। দেখো রেডি, ওপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আমি। এখন খাবার জন্য রেডি, সবাই হামলে পড়ো।